ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছি, এটা আমার কাজটা কি, আমি কি কেন খাবো, বা আমার হাড় ক্ষয় বা হাঁটু ক্ষয়ের উপকার হবে কিনা। আমি ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া শুরু করেছি, এটা কি আমাকে সারা জীবনে খেতে হবে, অথবা আমি ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া শুরু করেছি মাঝে মাঝে 1 মাস 2 মাস বাদ দিই। তো এগুলি কিন্তু অনেকেরই প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দিতে আজকে আসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্যালসিয়াম ট্যাবলেট নিয়ে অনেক ধরনের কথা বাজার প্রচলিত আছে। আমাকে একজন ডাক্তার সাহেব দিয়েছে, বা সে বলেছে, এ বলেছে, আমি ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছি, অনেক দিন ধরে খাচ্ছি, 5 বছর ধরে খাচ্ছি, 1 বছর ধরে খাচ্ছি। এটা কি ঠিক কিনা? না, কোনো কিছুই আসলে বেশি বেশি খাওয়া ঠিক না। আপনার ক্যালসিয়ামের লেভেলের একটা মাত্রা আছে, সেই মাত্রা যদি কম হয় তখন খাওয়া শুরু করবেন। মাত্রা যখন ক্যালসিয়াম লেভেলটা পূর্ণ হয়ে যাবে তখন আপনি বন্ধ করে দেবেন। এটা একটা নির্দিষ্ট মাত্রার উপর নির্ভর করে। আপনার চাওয়া না চাওয়া, দীর্ঘদিন খেলে ভালো, এটার উপর কখনোই নির্ভর করে না। 2 নম্বর টপিকস, যারা বলেন যে আসলে ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছি, এটা আমার কাজটা কি, আমি কি কেন খাবো, বা আমার হাড় ক্ষয় বা হাঁটু ক্ষয়ের উপকার হবে কিনা। ক্যালসিয়ামের অবশ্যই হাড়ের গঠনের জন্য এবং এটাকে মজবুতির জন্য অবশ্যই দরকার আছে। সো ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া উচিত একটা নির্দিষ্ট বয়সের ক্ষেত্রে পরে, যখন আপনি ডাক্তার কাছে যাবেন, চিকিৎসক আপনাকে জাজ করবে যে অস্টিওপেনিয়া আছে কিনা, আপনার ক্যালসিয়ামের মাত্রাটা কেমন, তাকে জাজ করার পর আপনি খেতে পারেন। সো যখন পূর্ণ হয়ে যায় তখন আপনার বন্ধ করে দিতে হবে। ক্যালসিয়াম ট্যাবলেটটা কিভাবে খাওয়া উচিত? ক্যালসিয়াম ট্যাবলেটটার কমন কমপ্লিকেশন হচ্ছে যে, এটা সবাই বলে এবং রোগীরা আসবে এটা কিছুদিন পরেই বলতে আসবে যে আমার কোষ্ঠকাঠিন্য দেখা দিয়েছে স্যার, বা আমি ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছি, আমার পায়খানা কষা হয়ে গেছে। হ্যাঁ, এটা খুব কমন কমপ্লিকেশন বা কমন ক্যালসিয়াম ট্যাবলেটের একটা উপকারিতা, যেটা পায়খানাকে শক্ত করে দেয়। তো সেক্ষেত্রে আমাদের পরামর্শ হবে ক্যালসিয়াম ট্যাবলেট খেলে প্রচুর পরিমাণে পানি খাবেন, রোধ করা সম্ভব। তারপর যদি দেখা যায় যে কোষ্ঠকাঠিন্য থাকে, তাহলে আপনাকে এর সাথে ল্যাক্সেটিভ টাইপের খাবার খাবেন, যেমন এসবগুলো ভুসি অথবা শাক সবজি খেলে এটা আপনাকে পায়খানাকে নরম করে দিতে পারে। আর ক্যালসিয়ামের ক্ষেত্রে আমাদের মাত্রাটা নির্ভর করে, কয়টা করে খাবেন নির্ভর করে আপনার বয়স, আপনি কি গর্ভাবস্থায় আছেন কিনা, বা আপনি কোনো অ্যাথলেট কিনা, বা আপনি কোনো জিম করেন কিনা, তার উপর নির্ভর করে। যদি হাই ডিমান্ডিং পেশেন্ট থাকে, যেমন গর্ভাবস্থায় আছে বা সে অ্যাথলেট বা স্পোর্টসম্যান, সেক্ষেত্রে আমরা এটাকে ডোজ বাড়িয়ে দিই 1000 বা তার উপরে চলে যায়। এক দাগে বলা যাবে না, আপনি রোগীটাকে দেখে জাজ করে তারপরে বলতে হবে। এখন আমরা বলি কখন আপনার বন্ধ করবেন। ক্যালসিয়াম লেভেলটা কিছুদিন খাওয়ার পরে আপনি অবশ্যই সেরাম ক্যালসিয়াম লেভেল টেস্ট করে দেখতে হয়। সেরাম ক্যালসিয়াম লেভেল যদি দেখা যায় যে ক্যালসিয়ামের লেভেলটা মাত্রাটা নর্মাল চলে আসছে, তাহলে আপনার চিকিৎসকের পরামর্শ এটা বন্ধ করে দেওয়া উচিত। সো ক্যালসিয়াম সম্বন্ধে আমরা ছোট্ট একটা কিছু জানলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।